যেদিন ওনারা জন্ম উৎসব পালন করেন, ওই দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত দিবস, ওই দিন ইন্তেকাল করেছেন। যেদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, ওই দিন কেউ আনন্দ খুশি উদযাপন করতে পারে? ওই দিন কেউ নাচাকুদ্দা করতে পারে? আপনার যেদিন বিবাহ, বিয়ে তো আনন্দের বিষয়, ঠিক কিনা? বিবাহের সব প্রস্তুতি, সব আয়োজন প্রস্তুত হয়েছে। এমন সময় যদি আপনার বাবা মৃত্যুবরণ করে মারা যায়, আপনি সেই বিবাহের আনন্দ উপভোগ করতে পারবেন? বলেন। আপনার বাবাকে যদি আপনি ভালোবেসে থাকেন, আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে, আপনি সেই বিবাহের আনন্দ উপভোগ করতে পারবেন না। যদি বাবা প্রিয়, বাবা ভক্ত সন্তান হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্ম হয়েছে, ধরে নেন তাদের কথায় 12ই রবিউল আউয়াল, কিন্তু 12ই রবিউল আউয়ালে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতও হয়েছে, উনি ইন্তেকালও করেছেন। তাহলে আপনি তার যদি সেই সত্যিকার অর্থে ভক্ত হন, সত্যিকার অর্থে যদি আশেক হন, কি করে আপনি 12ই রবিউল আউয়াল আনন্দ উল্লাস করতে পারেন? আমরা যদি বলি যে ভাই আমরা তো আশেক, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সকলেই ভালোবাসি। কে না ভালোবাসে যে মুসলিম দাবি করে? সকলেই তো ভালোবাসি, ঠিক কিনা? কিন্তু আমরা যেই কথা বলতে চাচ্ছি, এই ভালোবাসার বহিঃপ্রকাশ রাস্তাঘাটে স্লোগান দিয়ে র্যালি করে, আজকে নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন, এই রকমের স্লোগান, এটা না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা একরাম দিয়েছেন। এইভাবে রাস্তায় রাস্তায় স্লোগান বা মিষ্টান্ন বিতরণ, আনন্দ উৎসব পালন করেছেন, না তাবিঈন, তাবে তাবিঈনগণ পালন করেছেন?